আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের সূর্যালোকে রান্না এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনের সকল ছক এবং প্রশ্নের উত্তর করব ইনশাল্লাহ। তোমরা কি জানো আমরা কত ভাগ্যবান যে সারা বছর আমরা সূর্যের আলো পাই? কাপড় শুকানো থেকে শুরু করে দৈনন্দিন হাজারো কাজে আমাদের রোদের আলো আর তাপ ব্যবহার করতে হয়। তারপরেও সত্যি বলতে সূর্য থেকে আসা বিশাল শক্তির ভাণ্ডারে খুব কমই আমরা ব্যবহার করি। এই শক্তির যথাযথ ব্যবহার করা গেলে সৌরশক্তির সাহায্যে আমাদের জ্বালানি চাহিদার সিংহভাগ মেটানো যেত। প্রশ্নটা হলো, এই ব্যাপারে তোমাদের করণীয় কি হতে পারে? তোমরা নিজে নিজে তো আর এরকম বড় পরিবর্তন রাতারাতি ঘটিয়ে ফেলতে পারবে না, কিন্তু এই শক্তি কাজে লাগানোর কিছু উপায় কিন্তু তোমরা শ্রেণীকক্ষে বসেই বের করতে পারো। একটা ভালো উদাহরণ হতে পারে সৌরচুল্লি। চলো এবারে শেখানো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে সূর্য থেকে পাওয়া শক্তি ব্যবহার করে সৌরচুল্লি বানানোর একটা চেষ্টা করে দেখি। গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে, কখনো খেয়াল করে দেখেছো? বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে, তাই তো? সব বস্তু কি একই রকম গরম হয়ে ওঠে? কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো। তো এখানে তোমরা কি লিখবা সেটি আমি তোমাদের এখন দেখিয়ে দেব। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো প্রশ্নটা আমরা উঠিয়ে নিয়েছি, প্রশ্ন তোমাদের লেখার দরকার নাই, নমুনা সমাধানটা লিখবা জাস্ট। গনগনের রোদে কোনো বস্তু রেখে দিলে তা ধীরে ধীরে গরম হতে থাকে। সকল ধরনের বস্তুই একই রকম গরম হয় না। বস্তুর পৃষ্ঠতল অমসৃণ হলে তাপ বিকিরণ বেশি হওয়ায় গরম তুলনামূলক বেশি হয়। আবার বস্তুর পৃষ্ঠতল মসৃণ হলে তাপ বিকিরণ কম হওয়ায় গরম কম অনুভব করা যায়। লোহা, অ্যালুমিনিয়াম, টিন, স্টিল ইত্যাদি তৈরি বস্তু রোদে রাখলে বেশি গরম হয়। আশা করছি তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। উপরের জিনিসগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ? বস্তুগুলো কি দিয়ে তৈরি, কোন রঙের ইত্যাদি দিক খেয়াল করে দেখো। আরো ভালোভাবে বোঝার জন্য একটা পর্যবেক্ষণ করে দেখা যাক চলো। থার্মোমিটার দিয়ে 5টি পৃথক বস্তুর, এখানে দেওয়া আছে লোহার বস্তু, কাচের বস্তু, পানি, সাদা কাপড় ও রঙিন কাপড়, তাপমাত্রা পরিমাপ করো এবং নিচের ছকে লিখে রাখো। তো বস্তুর নাম দেওয়া রয়েছে এই কলাম বরাবর, আর আমাদের সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রাগুলো এখানে লিখতে হবে বস্তুগুলোর। তো চলো আমরা ছক 1 পূরণ করে ফেলি। এখানে দেখো প্রথমে রয়েছে হচ্ছে লোহার বস্তু। সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। কাচের বস্তু 27 ডিগ্রি সেলসিয়াস। পানির ছিল হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। সাদা কাপড়ের তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। রঙিন কাপড়ের তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলোতে বস্তু রেখে দিলে এদের তাপমাত্রা পরিবর্তন হয় কিনা তা দেখার জন্য বস্তুগুলোকে একটু লম্বা সময় ধরে রোদে রেখে দাও। যেহেতু এই ধরনের পর্যবেক্ষণ সময় সাপেক্ষ, চাইলে এই পর্যবেক্ষণটা সেশন শুরুর আগেই বাসায় বসে করতে পারো, অথবা আজকে বিদ্যালয়ে এসে সেশন শুরুর আগেই বস্তুগুলো রোদে রেখে দিতে পারো, যাতে সেশন চলাকালে তাপমাত্রার নোট নেওয়া যায়। নির্দিষ্ট সময় পর আমাদের কি করতে হবে, এই ছকটি পূরণ করতে হবে। তো ধরে নিলাম আমরা 30 মিনিট বস্তুগুলো রোদে রেখে দিলাম। অন্ততপক্ষে 30 মিনিট রোদে রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে বস্তু 5টির তাপমাত্রা পুনরায় পরিমাপ করো এবং নিচের ছকে 2বার নেওয়া তাপমাত্রার তথ্যই লিখে রাখো। বস্তুর নাম আগের মতোই আছে। সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা আমরা কিন্তু ছক 1 নম্বর ছকে কিন্তু দেখে আসছি তাপমাত্রাগুলো, সেগুলো এখানে বসাতে হবে। আর সূর্যের আলোতে রাখার পরের তাপমাত্রাগুলো আমাদের এই কলাম বরাবর লিখতে হবে, সাথে মন্তব্য দিতে হবে। চলো আমরা এটি পূরণ করি। এখানে দেখো বস্তুর নাম লোহার বস্তু, পূর্বে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের আলোতে রাখার পর তাপমাত্রা হয়েছে 75 ডিগ্রি সেলসিয়াস। মন্তব্য: সূর্যের আলোতে রাখার পূর্বে ও পরের তাপমাত্রার পার্থক্য 50। তো এই যে 75 ডিগ্রি থেকে আমরা 25 ডিগ্রি বিয়োগ করেছি। কাচের বস্তুর তাপমাত্রা আগে ছিল 27, এখন হয়েছে 66 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার্থক্যটা এখানে লেখা হয়েছে 39 ডিগ্রি। পানির তাপমাত্রা আগে ছিল 26 ডিগ্রি, সূর্যে রাখার পর 77 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে এখানে তাপমাত্রা পার্থক্য 51 ডিগ্রি সেলসিয়াস। সাদা কাপড়
আগে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, এখন হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। পার্থক্য হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। রঙিন কাপড় আগে ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, এখন হচ্ছে 72 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সূর্যের আলোতে রাখার পূর্বে ও পরের তাপমাত্রা পার্থক্য 44 ডিগ্রি সেলসিয়াস। এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়েছে তাপমাত্রা স্থান, কাল ও বস্তুর ভর ভেদে ভিন্ন হতে পারে। এখন আমরা পরের কাজটা দেখি। আগের আর পরের তাপমাত্রার কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখছি। কিন্তু পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে? আবার প্রতিটি বস্তুর তাপমাত্রা পরিবর্তন কি একই রকম ঘটেছে? বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো। তো এখানে তোমরা কি লিখতে পারো সেটি তোমাদের এখন দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমরা ছোট করে লেখার চেষ্টা করবে যাতে তোমাদের বইয়ের মধ্যে পুরোটাই লিখে নিতে পারো। সূর্যের আলোতে রাখার পূর্বে এবং পরে তাপমাত্রা পার্থক্য লক্ষ্য করা যায়। সূর্যের আলোতে 30 মিনিট বস্তুগুলো রেখে দিলে ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। স্থান, কাল, বস্তুর ভর, বস্তুর পৃষ্ঠতল মসৃণ না অমসৃণ ভেদে প্রতিটি বস্তুর তাপমাত্রা পরিবর্তন ভিন্ন রকমের হয়। লোহার বস্তুর তাপ সুপরিবাহী হওয়ায় অধিক তাপমাত্রা গ্রহণ করে। অন্যদিকে কাঁচ, পানি এবং কাপড়ের বস্তুগুলো তাপ পরিবাহিতা কম হওয়ায় কম পরিমাণ তাপ গ্রহণ করে। এছাড়া বস্তুর তাপমাত্রা রঙের উপর নির্ভরশীল। রঙিন কাপড়ের তাপ বেশি শোষিত হয় বলে সাদা কাপড় অপেক্ষা রঙিন কাপড়ের তাপমাত্রা বেশি হয়। আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।